ইউক্রেন কি এমন এক শান্তি চুক্তির মুখোমুখি যেটি না মানলে ভবিষ্যৎ আরও বিপজ্জনক হবে? যুক্তরাষ্ট্রের চাপ কি আসলে ইউক্রেনকে নিরাপত্তা দিচ্ছে নাকি আরও বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে? রাশিয়া যুক্তরাষ্ট্রের যৌথ খসড়া প্রস্তাব কি যুদ্ধ থামানোর পথ নাকি নতুন বিতর্কের সূচনা? এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক কূটনীতির অন্দরে, কারণ যুক্তরাষ্ট্র সরাসরি ন্যাটোকে জানিয়ে দিয়েছে এখন চুক্তিতে সই না করলে সামনে ইউক্রেনকে এর থেকেও খারাপ শর্ত মেনে নিতে হতে পারে। সম্প্রতি ন্যাটো দূতদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ব্রেসকল জানিয়ে দেন সময় খুব বেশি নেই, তার কথায় কোনো চুক্তি পারফেক্ট নয়, কিন্তু দেরি হওয়ার আগেই চুক্তি করতে হবে। এই কথার পরেই ওঠে আরেক প্রশ্ন, রাশিয়ার সঙ্গে এই আলোচনায় যুক্তরাষ্ট্র এত দূর গেল কিভাবে, আর কেন মিত্রদের আগেভাগে কিছু জানানো হয়নি? বৈঠক কক্ষের পরিবেশকেও বলা হচ্ছে মলিন। এক সূত্র বলছে কয়েকজন মার্কিন কর্মকর্তা আক্ষেপ করে জিজ্ঞেস করেছেন ঠিক কোন চিন্তাধারা নিয়ে এই আলোচনায় ঢুকেছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তৈরি ২৮ দফার খসড়া চুক্তির শর্তগুলো আরও বিতর্কিত। খসড়ায় বলা আছে যুদ্ধ থামাতে ইউক্রেনকে নিজেদের ভূখণ্ডও ছাড়তে হবে, এমনকি যেগুলো এখনও তাদের দখলে আছে সেগুলোও। আর যুদ্ধ চলাকালীন সংঘটিত সব যুদ্ধ অপরাধের বিচার বন্ধ করে সাধারণ ক্ষমা ঘোষণার কথাও আছে খসড়ায়। প্রশ্ন আসে, এ ধরনের কঠোর শর্ত কি কোনো স্বাধীন রাষ্ট্র সহজে মেনে নিতে পারে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এই পরিস্থিতিতে সম্প্রতি ভিডিও বার্তায় হাজির হন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার কণ্ঠে ছিল গভীর চাপের ইঙ্গিত। তিনি বলেন, ইউক্রেন তার ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছে। হয় আমাদের সম্মান হারাতে হবে, নয়তো হারাতে হবে এক বন্ধুকে। একদিকে সার্বভৌমত্ব, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সমর্থন। জেলেনস্কির সামনে এখন দুটোই যেন সমান ঝুঁকির পথ। তাই প্রথমে করা প্রশ্নগুলোই আবার ফিরে আসে। যদি ইউক্রেন এখন চুক্তি না মানে সামনে কি সত্যি অপেক্ষা করছে আরও বড় কঠিন বাস্তবতা? পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। প্রতিটি নতুন বৈঠক, প্রতিটি বিবৃতি যুদ্ধ ও শান্তির সমীকরণকে নতুন দিকে ঠেলে দিচ্ছে। আগামী দিনগুলোই ঠিক করে দেবে ইউক্রেন কি চাপের কাছে মাথা নত করবে নাকি আরও সময় চাইবে নিজের পথে লড়াই চালিয়ে যেতে। আফরিদা ইফরাত, নিউজ 24।